বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সফট জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। সফটওয়্যারে আপনারা ভরি, আনা, রতি, পয়েন্ট কিংবা গ্রাম যে কোনো পদ্ধতিতে আপনি আপনার সফটওয়্যারটা পরিচালনা করতে পারবেন। তো এই পর্বে আমি দেখাবো যে আপনার একজন কাস্টমারের কাছ থেকে যদি আপনার অর্ডার দেয়, একজন কাস্টমার আপনার কাছে আসলো, ফাইন স্টক বলতে যেগুলো আপনার থাকে, আপনার রেডি স্টক থাকে, ওখান থেকে সেল করলে তো আপনি পজ সেলে করতেই পারবেন। এর আগে আমি দেখিয়েছি। তো যদি একজন কাস্টমার নতুন একটা প্রোডাক্ট, সে একটা ছবি এনে দিল, ছবি এনে দিয়ে বললো যে আপনার এইরকম করে আমার একটা অর্নামেন্টস বা একটা নেকলেস বানায় দেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো সেক্ষেত্রে আপনার কাস্টমার অর্ডারে চলে যাবে, নিউ অর্ডারে চলে যাবে। নিউ অর্ডারে যে আজকে ডেট অটোমেটিক্যালি চলে আসবে, ইনভয়েস নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। তো একজন কাস্টমার দেখা গেলো যে আসলো আপনার সুমাইয়া রহমান, সুমাইয়া রহমান বলে একজন কাস্টমার আসলো। সে এসে আপনার তার মোবাইল নাম্বার দেবেন। দুইটা জিনিস ম্যান্ডেটরি, কন্ট্যাক্ট নেম এবং মোবাইল নাম্বার। এবার যদি কাস্টমারের কাছ থেকে যদি আগের কোনো পেমেন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি কোনো আগের পেমেন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে বসায় দিবেন। আর যদি কাস্টমারের কোনো আদার্স নাম্বার থাকে, তার অ্যাড্রেস, তার নোটস, তার ডিটেলস, এনআইডি, এভরিথিং আপনি অ্যাড করতে পারবেন। তার ছবি অ্যাড করতে পারবেন, তার এনআইডি চাইলে এনআইডিও অ্যাড করতে পারবেন, যা ইচ্ছা। তবে ম্যান্ডেটরি হচ্ছে নেম এবং কন্ট্যাক্ট নাম্বার। তো আমি ধরে নিচ্ছি যে শুধু এইটুকুই দিলাম আমি, সুমাইয়া রহমান। এই যে কাস্টমারের নাম চলে আসছে। তো কাস্টমার যে অর্ডারটা নিচ্ছেন, তাহলে যে আপনি দেখে শুনে বললেন যে তাকে আপনি 22 তারিখে আপনি অর্ডারটা ডেলিভারি দিবেন। তো যখন যদি আপনার, যেহেতু সে একটা নতুন ছবি নিয়ে আসছে, যদি আপনার ফাইন কোনো স্টক, মানে যে স্টক আপনার রেডি স্টক আছে ওখান থেকে যদি কোনো চয়েস করে সে ওই রকম চায়, সেক্ষেত্রে আপনি জাস্ট ওইটা, যদি কোনো ফাইন স্টক থেকে আপনার চয়েস করে কোনো প্রোডাক্ট বলে যে এটাকে কিছুটা কাস্টমাইজ করে দেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে যদি কোনো প্রোডাক্টের থাকে, দেখা গেলো যে একটা ব্যাঙ্গেল, সার্চ দিলে আপনি এখান থেকে চলে আসবে। ঠিক আছে? দেখা যে একটা ব্যাঙ্গেল আছে, এখানে দেখা ছবি টবি সবই আছে, এই প্রোডাক্টের মতো করে দিবে, বাট কিছুটা কাস্টমাইজেশন করে দিবে। তো কিছুটা কাস্টমাইজেশন করলে সে এবার ছবিটা আপনি আপনার মতো করে এখানে অ্যাড করে নিতে পারবেন সুন্দর করে। বা দেখা গেলো যে নতুন করে আপনি যদি মনে করেন যে না, নতুন একটা ছবি দিবে, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। তো দেখা গেলো যে আপনার, আমি ধরে নিচ্ছি যে একটা ফাইন স্টক আছে, তাহলে ব্যাঙ্গেল না দিয়ে সে দেখা একটা নেকলেস দিল। তো নেকলেসের জন্য আপনার যে প্রোডাক্টটা আছে, সে প্রোডাক্টের ছবি দেখা গেলো নতুন একটা ছবি দিল, লাইক এই প্রোডাক্টটা, এই ছবিটা অ্যাড করে দিল, দিয়ে এরকম দিয়ে দিল যে এটা সে অর্ডার দিল আপনার কাছে, যে এই 2 ভরি 7 আনার প্রোডাক্টটা আপনাকে অর্ডার দিয়ে দিল। ঠিক আছে? এবার যদি আপনার এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে যায়, তাহলে আপনার টোটাল প্রাইসটা কত আসতেছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যদি আপনি এখানে এডিট করেন, আপনি দেখেন, আমি আবারও দিচ্ছি। যদি আপনি সাপোজ আপনি ধরেন আপনি দিচ্ছেন যে একদম কাস্টমার অর্ডার স্টকটাই করে দেখি নতুন করে। তো আপনি যদি পিওরিটি সিলেক্ট করেন, যে 22 ক্যারেট, 22 ক্যারেটের পিওরিটি, তাহলে 1,30,000 টাকা ভরি আসছে, তাহলে সে আপনাকে একটা নেকলেসের অর্ডার দিচ্ছে। তো নেকলেসের অর্ডার দিচ্ছে, আপনি প্রোডাক্টের নাম অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর আপনি চাইলে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। তাহলে যে 2 ভরি 8 আনার একটা প্রোডাক্টে আপনাকে অর্ডার দিচ্ছি, গ্রামটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। মেকিং চার্জ আপনি দেবেন ফিক্স 5,000 টাকা। যদি ভ্যাট ইম্পোজ করতে চান, সেক্ষেত্রে 5% ভ্যাট ধরতে পারেন। তারপরে আপনার হলমার্কে যদি কোনো চার্জ নিতে থাকেন, সেটা আপনি 2,000 টাকা ধরলেন, আপনার যেটা ইচ্ছা। কোনো স্টোনের জন্য দিয়ে থাকেন 500 টাকা, সেটাও আপনি অ্যাড করলেন। এবার প্রোডাক্টের ছবি অ্যাড করে দিলেন, ঠিক এই প্রোডাক্টের ছবিটা অ্যাড করে দিলেন, অ্যাড করে বসাই দিলেন, অ্যাড করে দিলেন। এবার দেখা যে টোটাল বিল আসছে কত আপনার, 3,48,867 টাকা। তো আপনি কিছুটা তাকে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, কিংবা পরেও দিতে চাচ্ছেন, সেটাও করতে পারেন। তো আপনি দেখা গেলো যে আপনি দিলেন যে 867 টাকা 12 পয়সা আপনি ডিসকাউন্ট দেবেন। 867 টাকা 12 পয়সা আপনি তাকে ডিসকাউন্ট দেবেন। টোটাল বিল হচ্ছে 3,48,000 টাকা। আপনি সাবমিট করেন, তাহলে প্রোডাক্টটা কাস্টমার অর্ডার হিসেবে কিন্তু চলে আসলো। এবার দেখা গেলো যে আপনি যদি 3,48,000 টাকা বিল, এখান থেকে সে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করেছে। যদি কিছু টাকা অ্যাডভান্স করেছে, তাহলে ক্যাশে সে আপনাকে 1,00,000 টাকা দিয়ে গেছে, অ্যাড করে দেন। এবং যদি মনে করেন যে আবার সে ক্যাশেও দিল কিছু, আবার আপনার মোবাইল ব্যাঙ্কিংয়েও কিছু দিল। তো মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশে ধরলাম, তাহলে যে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিল আপনাকে 48,000 টাকা, এটাও অ্যাড করে দিলেন। আপনি মাল্টিপল পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। সাবমিট করে দেন, সাবমিট করে দিলে এই যে চলে আসলো, সুন্দর করে অর্ডারটা চলে আসলো। দেখেন, 3,48,000 টাকা বিল, 1,48,000 টাকা সে পেমেন্ট করেছে, 2,00,000 টাকা কিন্তু ডিউ আছে। এবার অর্ডার লিস্টে আসার পরে, যখন আপনার অর্ডার লিস্ট চলে আসলো, তারপর আপনারা কী করবেন?
তারপরে যেটা যাই সেটা হচ্ছে যে আপনারা এই অর্ডারটা আপনারা যে আর্টিসান বা কারিগর তাকে কিন্তু পাঠিয়ে দিবেন, অর্ডারটা প্লেস করবেন যে তোমরা এরকম একটা করে বানায় দাও। তো আপনি এই যে অর্ডার লিস্টে যখন কাস্টমার অর্ডার লিস্টে আপনি পেয়ে গেছেন সুমাইয়া রহমান, এই যে টোটাল বিল, এখান থেকে এবার আপনি ওয়ার্ক অর্ডার টু আর্টিসান, এখানে সিলেক্ট বাটনে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টের যদি ছবিটা বড় করে দেখতে চান প্রোডাক্টে ক্লিক করলেই ছবিটা কিন্তু এরকম বড় হয়ে যাবে। ঠিক আছে, প্রোডাক্টে ক্লিক করলে ছবিটা বড় হয়ে যাবে। তো এবার আপনি তাকে একটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিচ্ছেন। এখন এই যে 2 ভরি আটা নয়, তার এগেনস্টে আপনি কী কী দিচ্ছেন তাকে? তাকে ডেলিভারি একটা ডেটও বলে দিলেন যে তুমি 20 তারিখে ডেলিভারি দিবে। এবার আর্টিসান কি, আমি ধরে নিচ্ছি যে প্রকাশ বলে একজন আর আছে। এবার তাকে আপনি দিচ্ছেন কি, মানে এই যে প্রোডাক্টটা সে বানাবে তাকে কি দিচ্ছেন? আপনি আমি ধরে নিলাম গোল্ড দিচ্ছেন, গোল্ড দিচ্ছেন, গোল্ডের আপনার আপনার কাছে স্টক আছে। সো আপনি এখান থেকে দেখা গেলো যে আপনি স্টক গোল্ড বার দিচ্ছেন, কি মালয়েশিয়ান গোল্ড বার এটা দিচ্ছেন। এই যখনই ক্লিক করবেন তখনই কিন্তু সব কিছু চলে আসবে, যে আপনার স্টকটা আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু স্টক আছে, কারেন্ট স্টক, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে দেখা গেল যে আপনি তাকে আপনার প্রোডাক্টটা 2 ভরি আটা না, আপনি দেখা গেল গোল্ড দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি জাস্ট যে আপনি তাকে গোল্ড দিচ্ছেন 2 ভরি। তো ওয়েস্টেজ বা আর্টিসান চার্জটা দিচ্ছেন ফিক্স, যে আমার আর্টিসান চার্জ আমি দেবো তাকে 4,000 টাকা অ্যাড করলেন। এবার দেখা গেলো সাথে আপনি আরও কিছু তাকে প্রোডাক্ট দিতে চাচ্ছেন, লাইক র যদি আদার্স কোনো প্রোডাক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন, যদি এখান থেকে দিতে চান। যদি মনে করেন যে না দিবেন না, তাহলে এই যে এখানে পাবেন আপনি, এখান থেকে কপার দিয়ে এখান থেকেও কিন্তু কিছু আপনি দিয়ে দিতে পারবেন অন্যান্য প্রোডাক্ট। যেহেতু আমার এখানে অ্যাড করা নেই সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারছি না। অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলো যত আপনি ম্যাটেরিয়াল অ্যাড করবেন সেগুলো আপনি এখানে বসায় দিতে পারবেন। তো এই যে তাকে কিন্তু অর্ডারটা দিয়ে দিচ্ছেন আপনি, ঠিক আছে, যে আমি এত এত প্রোডাক্টের অর্ডার দেবো। এবার আপনি সাবমিট করেন, সাবমিট করলে কিন্তু একটা ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে যাবে। তো যদি আর্টিসানের অর্ডার দেখতে চান সেক্ষেত্রে এই যে তখন কিন্তু এই যে ওয়ার্ক অর্ডার লিস্টে এটা কিন্তু চলে আসছে প্রসেসিং, মানে কি কাজটা শুরু হয়ে গেছে। এবার যদি আপনি ওয়ার্ক অর্ডার আর্টিসানদের ক্ষেত্রে মেনুতে যান সেক্ষেত্রে আপনি আর্টিসানের এখানে ক্লিক করলে আপনি একটা সুন্দর করে চলে আসবে যে আমি কোন প্রোডাক্ট বানাতে দিয়েছি এবং এর এগেনস্টে আমি কী কী র ম্যাটেরিয়াল তাকে দিয়েছি। 2 ভরি গোল্ড দিয়েছি 24 ক্যারেটের, এবং এই যে এটা কিন্তু সুন্দর করে চলে আসবে, ঠিক আছে, সুন্দর করে চলে আসবে। আপনি চাইলে এটা প্রিন্ট করেও আপনি আর্টিসানকে দিতে পারবেন, যদি আপনি মনে করেন যে না আমি আর্টিসানকে এটা প্রিন্ট করে দিয়ে দেবো বা কারিগরকে প্রিন্ট করে দিয়ে দেবো, এইভাবে সুন্দর করে প্রিন্ট করে আপনি দিয়ে দিলেন কারিগরকে যে এই যে অর্ডার, এই যে ছবি এরকম করে বানিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার আর্টিসানে যদি আপনি পেমেন্ট হিসেব চান বা আপনি যদি ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন আর্টিসানের কত টাকা ডিউ আছে এবং আর্টিসান ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন। যদি আপনি প্রকাশ্যে ক্লিক করেন আর্টিসান সেক্ষেত্রে এই যে এই দুইটার তার ডিউ আছে, দুইটা তার ডিউ আছে। এই যে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে এটা। যদি আপনি কাস্টমার ইনভয়েসে দেখতে চান যে কোনটা, এই যে এইটা, এই যে 2 লক্ষ টাকা ডিউ, এটাও দেখতে পারবেন আপনি। এইভাবে আপনাদের আর্টিসানের পেমেন্ট কাকে কত টাকা দিয়েছেন, কত টাকা ডিউ আছে এবং আর্টিসানকে টোটাল কাকে কত পেমেন্ট করছেন, এই যে আর্টিসানের পেমেন্টে ক্লিক করলেও যত পেমেন্ট সবটা এখানে কিন্তু চলে আসবে। ট্রানজ্যাকশন নাম্বার ওয়াইজ আপনি ফিল্টারও করতে পারবেন, ঠিক আছে। আবার যদি আপনি অ্যাড নিউ আর্টিসান পেমেন্ট করেন তখন এই যে এখানেই চলে যাবে, এখান থেকে আপনি গিভ পেমেন্ট, মানে যদি এই আর্টিসানকে এখন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আমি ধরে নিলাম এখন যে প্রোডাক্টটা হয়েছে প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। এবার তৈরি হয়ে গেছে, এবার আর্টিসানকে কি আপনি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন। এবার প্রোডাক্টটা গিভ পেমেন্ট করে দেন। আর্টিসানকে কিসে দিচ্ছেন, আপনি ক্যাশে দিচ্ছেন, ক্যাশে দিয়ে সাবমিট করে দেন, আর্টিসানকে পেমেন্ট দেওয়া হয়ে গেল। সো আপনি এই যে যদি আর্টিসানের লিস্টে যান এই যে আর্টিসানকে 4,000 টাকা তার পেয়েবল ছিল, 4,000 টাকা দিয়ে দিয়েছেন। এবার প্রোডাক্টটা আপনি রিসিভ করে ফেলছেন, রিসিভ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি অর্ডার লিস্টে যান তাহলে দেখবেন যে ডেলিভারি টু রেডি টু ডেলিভারি স্ট্যাটাস, এই যে প্রোডাক্ট রেডি হয়ে গেছে ডেলিভারি করার জন্য। এখন এই যে ইনভয়েসে কী আছে, আপনি 3,48,000 টাকা বিল, 1,48,000 টাকা তার কাছ থেকে আপনি নিয়েছেন কাস্টমারের কাছ থেকে এবং 2 লাখ টাকা ডিউ আছে। এখন দেখা গেলো যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কাস্টমারের কাছ থেকে আপনি রিসিভ করবেন পেমেন্ট। তো কাস্টমার দ্বারা 3,48,000 টাকা এগেনস্টে কাস্টমার আপনি 2 লাখ টাকা দিয়েছে, কাস্টমার আরও আপনাকে 1 লক্ষ টাকা ক্যাশ দিয়ে দিল, বললো যে 1 লক্ষ টাকা ক্যাশ আমি দিচ্ছি, বাকি টাকা ডিউ থাকবে। এই যে যখনই আপনি ডিউ থাকবে এই যে 2 লাখ টাকার এগেনস্টে 1 লক্ষ টাকা ক্যাশ দিলে 1 লক্ষ টাকা ডিউ, সাবমিট করে দেন। এই যে ইনভয়েস কিন্তু বের হয়ে গেছে।
এবার দেখা গেলো যে আপনি যদি তাকে যদি আপনি এবার প্রোডাক্টে যদি আপনি ইয়েতে যান, কাস্টমার অর্ডার লিস্টে যান, এবার প্রোডাক্টটা যদি তাকে ডেলিভারি করতে চান, সেক্ষেত্রে এই যে রেডি টু ডেলিভার, তাকে এই যে তার এখন ডিউ থাকলো 1,00,000 টাকা, আপনি তাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিলেন। তো ডেলিভারি ক্লিক করলেই আপনি কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে। এখন ইন কেস দেখা গেলো যে আপনি সে যে অর্ডারটা দিয়েছে, টোটাল এই যে ইনভয়েসের যে অর্ডারটা দিয়েছে, কতটুকু 2 ভরি 8 আনা। এখন হতে পারে যে আপনার এটা কিছুটা বেশি হয়েছে কিংবা কিছুটা কম হয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে সুন্দর করে এডিটে চলে যাবেন। এডিটে চলে যাবেন, এখানে এডিট বাটনে ক্লিক করবেন, 2 ভরি 8 আনা। সাপোজ সে হয়েছে আপনার 2 ভরি 10 আনা। তখন 10 আনা দিবেন, তখন অ্যামাউন্টটা 2 ভরি 10 আনা দিবেন। প্রোডাক্টটা যে প্রোডাক্টটা দিয়েছেন, যদি প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হয় ইন কেস, সেক্ষেত্রে তখন আপনি অ্যাড করে দিলেন। অ্যাড করে দিয়ে যে 2 ভরি 10 আনা দিয়েছেন, সো এখানে আপডেট করে দেবেন। এই যে আপডেট হয়ে গেছে। সো দেখেন একটু আগে ডিউ ছিল 1,17,000, এখন 1,00,000 টাকা। এখন যেহেতু এই গোল্ডের ইয়ে বেড়েছে, ওয়েট বেড়েছে, সেক্ষেত্রে এখন হয়ে গেছে কিন্তু 1,17,000 টাকা। এবং আপনি যদি এখন ইনভয়েসেও ক্লিক করেন, আপনি কিন্তু ইনভয়েস দেখতে পারবেন 2 ভরি 10 আনা। এই যে 2 ভরি 10 আনা, তার মানে 30.620 গ্রাম। সো আপনি ইনভয়েসটা আপনি এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন তাকে, যে এই যে তার টোটাল বিল এত, সে এত টাকা জমা দিয়েছে এবং এত টাকা ডিউ আছে। এবারে দেখলো যে তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবেন সুন্দর করে। আপনি যদি অর্ডার স্টার্স থেকে এখান থেকে জাস্ট ক্লিক করেন ডেলিভারি, ডেলিভারি দিয়ে দেন, প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার কাস্টমার কোনো অর্ডার যদি দেয়, কাস্টমাইজড অর্ডার, সেক্ষেত্রে আপনি সুন্দর করে আপনার কাস্টমাইজ অর্ডারটা আপনি এখান থেকে নিয়ে, আপনি আপনার কাস্টমার অর্ডারটা নিয়ে এবং কত আর্টিসানকে পেমেন্ট করেছেন, আর্টিসানের ডিটেলস এবং কাস্টমারের ডিটেলস এছাড়া সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।